ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। দেখো, আমরা ভয়েস চেঞ্জ করছিলাম। অলরেডি আমরা ভয়েস চেঞ্জ শিখে নিয়েছি প্রেজেন্ট টেন্সের, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট। এই তিনটে ভিডিও কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে করিয়ে দিয়েছি। আর তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তো চলো আজকে আমরা নতুন ভয়েস চেঞ্জ নিয়ে এসেছি। কোন টেন্সের উপরে? পাস্ট টেন্সের উপরে। তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখবো কার উপরে? পাস্ট ইনডেফিনাইটের উপরে। তো দেখো, খুব সহজভাবে এবং সুন্দরভাবে এই পাস্ট ইনডেফিনাইট টেন্সে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি সেগুলো দেখে নিই খুব তাড়াতাড়ির মধ্যে। দেখো, ভয়েস অফ, ভয়েস অফ, ভয়েস অফ past indefinite, indefinite, all right? Or you can say the voices of simple past, simple past বলতে পারো বা past indefinite এর voice change বলতে পারো। দেখো, past indefinite এর voice change করার আগে আমরা এই টেন্সটা একটু দেখে নিই। টেন্সটা আমাদের কেমন ছিল, তার নিয়ম কি ছিল, কোন সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট ইনডেফিনাইট বলেছিলাম। খুব সহজ। দেখো, পাস্ট টেন্সের সাধারণ কাজগুলো যেগুলো হয়েছে, যেমন ধরো আমি এই কাজটি করেছিলাম, আমি এই বইটি পড়েছিলাম, সে একটি গান গেয়েছিল, তারা ফুটবল খেলেছিল। এই যে সাধারণ কাজ। আবার নেগেটিভ যদি বলো, আমি ভাত খাইনি, আমি এই বইটি পড়িনি, সেই বইটি পড়েনি, সেই বইটি লেখেনি। এই যে নি থাকছে নেগেটিভ। অর্থাৎ এইগুলোকে আমরা খুব সুন্দরভাবে দেখো আজকে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করবো। তো আমার এই পাস্ট ইনডেফিনিট সূত্রটা কি ছিল? সূত্রটা এরকম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যারা টেন্স করেছো। সাবজেক্ট ছিল, ভার্ব টু ছিল, আর অবজেক্ট ছিল, তারপর রিমেইনিং। তাহলে এটা হচ্ছে আমার পাস্ট ইনডেফিনিটের সূত্র। দেখো, এই সূত্র ধরে আমি যে সেন্টেন্সগুলোকে লিখবো সেগুলোকে খুব তাড়াতাড়ি এবং সহজভাবে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায় আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভের সূত্র, নিশ্চয়ই তোমরা জানো। তো দেখো, এই সূত্র ধরে আমি সেন্টেন্স লিখছি। যেমন ধরো, আমি এটা করেছিলাম। এ দেখো, তাহলে কি হবে? সাবজেক্ট আই নিয়ে নিলাম। এবার ভি টু, করা, ডু ডিড ডান, তাহলে ডিড, আই ডিড। এবারে এটা ইট, আই ডিড ইট। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমার পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ। এইটাকে আমি ভয়েস চেঞ্জ করবো। এবার কিভাবে করব? ভয়েস চেঞ্জের সূত্রটা একটু লিখে দিই। মনে রাখবে, পাস্ট ইনডেফিনাইটে কি করতে হয়। তোমরা প্রেজেন্ট ইনডেফিনাইটে যদি তোমাদের যারা ভিডিওগুলো দেখেছো, প্যাসিভ ভয়েসের ভিডিওগুলো, ভয়েস চেঞ্জের ভিডিও, সেখানে আমরা কি করেছিলাম? সাবজেক্ট অর অবজেক্ট বলতে পারো, তারপরে অ্যাম ইজ আর ভার্ব থ্রি করেছিলাম। এখানে আমরা কি করব? ওখানে অ্যাম ইজ আর ছিল, এখানে ওয়াজ ওয়্যার হয়ে যাবে। দেখো, এই ভয়েস চেঞ্জ বলো, টেন্স বলো, একটা ভিডিওর সঙ্গে একটা ভিডিওর খুব সুন্দর লিঙ্ক আছে। সুতরাং তোমাদের কি করতে হবে? এই ভিডিওগুলো পরপর দেখে আসতে হবে। প্রেজেন্ট ইনডেফিনাইট যারা দেখে নিয়েছো, পাস্ট ইনডেফিনাইট শুধু একটু কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কি? একটু ভার্বগুলোর পরিবর্তন হয়ে যাবে। ওখানে প্যাসিভ ভয়েসে ছিল অ্যাম ইজ আর, এখানে কি হবে? প্রথমে তুমি অবজেক্ট লিখবে, অবশ্যই অবজেক্টটা তো সাবজেক্ট হিসেবে আসে। এরপরে এখানে হয়ে যাবে কি? ওয়াজ এবং ওয়্যার। মনে রাখবে, প্রেজেন্ট ইনডেফিনিট ছিল অ্যাম ইজ আর, এখানে ওয়াজ ওয়্যার, আর ভার্ব থ্রি তো প্যাসিভ ভয়েসে সব জায়গাতেই থাকে। এই সূত্র ধরে তোমার যত অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো আছে পাস্ট ইনডেফিনিটেড, সব কিন্তু ইজিলি তুমি প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারবে। দেখো, আমরা করছি এই সূত্র ধরে, অনেক করব। তাহলে আমার সবাই জানো এইটা এইদিকে আসে। আমাকে সবসময় প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে অবজেক্ট খুঁজতে হবে। অবজেক্ট কাকে বলে, কিভাবে খুঁজবে, আমরা সেগুলো বারবার ভিডিওতে বলেছি। ক্রিয়াকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অবজেক্ট, এবং সেগুলো কিন্তু বাঁ দিকে আসে। দেখো, আমি এটা করেছিলাম, তুমি কি করেছিলে? না এটা, এটা আমার অবজেক্ট এখানে চলে আসে, এটা সাবজেক্ট হিসেবে আসে, নিয়ে এলাম। এবারে এই অবজেক্ট অনুসারে আমার কিন্তু ওয়াজ কিংবা ওয়্যার হবে। তাহলে ইট থাকলে কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ হয়, ইট ওয়াজ হলো। এবার ভার্ব থ্রি, এই দেখো, ডু ডিড ডান, ইট ওয়াজ ডান, লিখে দিলাম ইট ওয়াজ ডান। এবারে এই দিকগুলো জেনারেলি আমরা কিন্তু বাই দিয়ে নিয়ে চলে আসি। তাহলে আই থাকলে বাই মি, এগুলো আমরা দেখিয়েছিলাম, বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে। আই থাকলে বাই মি, উই থাকলে বাই আস, দে থাকলে বাই দেম, হি থাকলে বাই হিম, সি থাকলে বাই হার, কোনো নাম থাকলে বাই নেম, মাই ফাদার থাকলে বাই মাই ফাদার। অর্থাৎ বাই দিয়ে কিন্তু এসে যায়। যাই হোক, আই থাকলে বাই মি। তাহলে খুব সুন্দর আমরা কিন্তু করে নিলাম এই সূত্র ধরে। দেখো, আই ডিড ইট, আমি কি করলাম? অবজেক্টটাকে এই সাবজেক্ট হিসেবে নিয়ে এলাম, সেই জন্য অবজেক্ট এবং সাবজেক্ট লিখে দিয়েছি, ইট নিয়ে নিলাম। ইট, এবার এই অবজেক্ট অনুসারে ওয়াজ কিংবা ওয়্যার, ইটের জন্য আমি ওয়াজ লিখলাম,
থার্ড ফর্ম লিখে দিলাম, ডু ডিড ডান লিখলাম, এবারে বাই মি দিয়ে নিয়ে চলে এলাম। তাহলে আমি এটা করেছিলাম, এটা আমার দ্বারা করা হয়েছিল, প্যাসিভ ভয়েস হয়ে গেল। দেখো এটা ওয়্যার দিয়ে দেখিয়ে দিই, তাহলে হবে। ওয়াজ দিয়ে আমি বুঝে গেলাম, একটা ওয়্যার দিয়ে। যেমন ধরো হি রোট দিজ THESE বুকস, তিনি এই বইগুলো লিখেছিলেন। খুব সহজ, বুঝতে পারছো? এটাও আমার পাস্ট ইনডেফিনাইট টেন্সের উদাহরণ, অ্যাফার্মেটিভ। কিন্তু আমি কি করেছি, এই অবজেক্ট আমার দেখো এবার প্লুরাল আছে, দিস বুকস, তাহলে আমার তিনি এই বইগুলি লিখেছিলেন। তাহলে তিনি কি লিখেছিলেন? এই বইগুলি। তাহলে এই বইগুলি আমার এদিকে আসবে, দিস বুক করে দাও, দিস বুকস আমি করলাম। এবারে বহুবচনের জন্য ওয়্যার হবে, দিস বুকস ওয়্যার হয়ে গেল। এবারে কি করবে, রাইট রোট রিটেন, দিস বুকস ওয়্যার রিটেন কি থাকলে বাই হিম। খুব ইজি, এই বইগুলি তার দ্বারা লেখা হয়েছিল। এটা হচ্ছে তিনি এই বইগুলি লিখেছিলেন, প্যাসিভ ভয়েসে কি হবে, এই বইগুলি তার দ্বারা লেখা হয়েছিল, দিস বুকস ওয়্যার রিটেন বাই হিম। দেখেছো খুব সুন্দরভাবে এই সূত্র ধরে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো কিন্তু করতে শিখে গেলাম। এবার তুমি যত খুশি করে যাও, শুধু এই ভার্বগুলো যা থাকবে তুমি চেঞ্জ করে যাও, অবজেক্ট যা থাকবে অবজেক্ট তুমি কিন্তু নিয়ে নেবে। দেখো দু একটা আমি বলে যাই, শুধু এই সূত্র ধরে করতে থাকবে। যেমন ধরো আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, কি হবে, রাইস ওয়াজ ইটেন বাই মি। তারা ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল, কি হবে, ফুটবল ওয়াজ প্লেড বাই দেম। হি ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছিল, I was invited by him. He wrote this note, সেই নোটটা লিখেছিল, he wrote this note, this note was written by him। দেখতে পাচ্ছ? আবার he wrote this book, THIS, this book was written by him। খুব সহজ, শুধু এই সূত্র ধরো, যা অবজেক্ট থাকবে নিয়ে নেবে, was were লিখে দেবে, যা ভার্ব পাবে সেই ভার্বটার কিন্তু ভার্ব 3 করে দেবে, থার্ড ফর্ম অফ দ্য ভার্ব নিয়ে নেবে, ইজিলি কিন্তু ভয়েস চেঞ্জ করে দাও। খুব সুন্দরভাবে এই অ্যাফার্মেটিভ গুলো পাস্ট ইনডেফিনিটের কিভাবে করতে হয় আমরা শিখে গেলাম। চলো খুব তাড়াতাড়ি নেগেটিভ গুলোকে শিখিয়ে দিই, নেগেটিভ সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে করব। এটার কিচ্ছু না, শুধু এই ভার্ব চেঞ্জ করবে আর অবজেক্ট যা থাকবে লিখে দেবে, করে দেবে, হয়ে যাবে, যত তুমি বলতে পারো, রাইট। এবার ধরো আমি নেগেটিভ গুলোকে একটু দেখিয়ে দিই, নেগেটিভ সেন্টেন্সকে আমরা কি করবো। তো নেগেটিভ সেন্টেন্সকে যখনই করবো, নেগেটিভ সেন্টেন্সের আমাদের সূত্রটা কি ছিল, নিশ্চয়ই মনে আছে, আমি লিখে দিই। এটা নেগেটিভ কি ছিল, নেগেটিভ বলে লিখলাম, NEG বলে লিখে দিলাম, কি ছিল, সাবজেক্ট ছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে যারা টেন্স করেছো। তারপরে ডিড নট ছিল, তারপরে ছিল ভার্ব 1, তারপরে ছিল অবজেক্ট। এইটা হচ্ছে নেগেটিভের সূত্র। তাহলে নেগেটিভ সূত্র ধরে আমি এই সেন্টেন্সগুলো বানাবো, তার ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জের সূত্রটা কি হবে, একইভাবে এখানে নেগেটিভে ওয়াজ এর পরে একটা নট ঢুকিয়ে দেবে, ওয়্যার এর পরে একটা নট ঢুকিয়ে দেবে, তাহলে কিন্তু প্যাসিভ ভয়েস কিন্তু নেগেটিভ হয়ে যাবে। যেমন ধরো ধরো হি ডিড নট ইট রাইস, সে ভাত খায়নি। সেন্টেন্সগুলো কি ধরনের, নিয়ে আসে। আমি আগেই বললাম, সে ভাত খায়নি, সেই বইটি পড়েনি, আমি এই কাজটি করিনি, তারা ফুটবল খেলেনি, এই যে সব নি থাকবে। তাহলে হি ডিড নট ইট রাইস, সে ভাত খায়নি। আমি কি করব, আমার নিয়ম একই, আগেই বলেছি, অবজেক্ট কিন্তু এই দিকে আসবে, তারপরে কি হয়ে যাবে, যেহেতু নেগেটিভ আছে তার জন্য ওয়াজ নট কিংবা ওয়্যার নট, সেটা নির্ভর করবে এই অবজেক্টের উপরে। তাহলে সে ভাত খায়নি, কি খায়নি, রাইস, রাইসটা এখানে নিয়ে চলে এসো, রাইস। এবারে দেখতে হবে ওয়াজ নট হবে না ওয়্যার নট হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিশ্চয়ই জানো, ওয়াজ নট আমাদের কোথায় ওয়াজ বসে, ওয়্যার বসে, আমরা সব ভিডিও কিন্তু করেছি, একটু দেখে দিতে পারো। তাহলে রাইস ওয়াজ নট, এবার কি করবে, এই থার্ড ফর্ম করো, ইটেন, EATEN, রাইস ওয়াজ নট ইটেন, কি থাকলে বাই হিম। দেখতে পাচ্ছ, রাইস ওয়াজ নট ইটেন বাই হিম, খুব সুন্দর। আবার দেখাচ্ছি, দেখো এটা মুছে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো নেগেটিভ কিভাবে করছি। এখানে আমি আবার লিখছি, যেমন ধরো প্রচুর করতে পারে, হি ডিড নট ইনভাইট মি, এই দেখো সে আমাকে নিমন্ত্রণ করেনি। অগেন দিস ইজ নেগেটিভ সেন্টেন্স অফ পাস্ট ইনডেফিনাইট।
এটাও পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ। তাহলে কিভাবে করব, এইটা এদিকে যাবে, তাহলে মিটা এদিকে গেলে সাবজেক্ট হিসেবে আই হয়, নিশ্চয়ই জানো আই থাকলে ওয়াজ, আই ওয়াজ লিখবো, তারপর তো নট রয়েছে, নট তোমাকে বসাতেই হবে নেগেটিভ যেহেতু, আই ওয়াজ নট। এবার কি করবে, এটা V3 করো, ইনভাইটেড, আই ওয়াজ নট ইনভাইটেড, কি থাকলে বাই হিম, দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে। একটা ওয়্যার নট দিয়ে দেখিয়ে দিই, একটা ওয়্যার নট দিয়ে, যেমন ধরো হি ডিড নট রাইট দিস বুকস, THESC বহুবচন, তিনি এই বইগুলি লেখেননি, তাহলে দিস বুকস, চলে এসো এদিকে, দিস বুকস নিয়ে এলাম, দিস বুকস খুব সুন্দর হবে, বহুবচন, ওয়্যার নট, এইগুলো নিশ্চয়ই তোমরা জানো, ওয়্যার নট, রাইট রোট রিটেন, WRITEN, রিটেন, কি থাকলে বাই হিম, দেখতে পাচ্ছ খুব সুন্দর, হি ডিড নট রাইট দিস বুকস, সে এই বইগুলি লেখেননি, বা তিনি এই বইগুলি লেখেননি, বা সেই বইগুলি লেখেনি, এই বইগুলি তার দ্বারা লেখা হয়নি, দিস বুকস ওয়ার নট রিটেন বাই হিম, এই বইগুলি ওনার দ্বারা বা তার দ্বারা লেখা হয়নি, দিস বুকস ওয়ার নট রিটেন বাই হিম। তাহলে খুব সুন্দরভাবে এই নেগেটিভ সেন্টেন্সগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম বা করতে পারলাম, কিচ্ছু না। এখানে তুমি ডিড নট পেলেই মনে রাখবে, ডিড নট পেলেই হয় ওয়াজ নট কিংবা ওয়ার নট হবে, যদি টেন্স বুঝতে না পারো, ডিড নট কিংবা ওয়াজ নট, সরি ডিড নট থাকলে ওয়াজ নট কিংবা ওয়ার নট হবে, কোথায় ওয়াজ নট কোথায় ওয়ার নট হবে সেটা নির্ভর করবে তোমার এই কিন্তু সবসময় এই অবজেক্টের উপরে, তোমার অবজেক্ট কি আছে তার উপরে। অবজেক্ট যেমন হয় যেখানে, তোমরা তো জানো আয়ের পরে ওয়াজ নট হয়, ইউ এর পরে ওয়ার নট হয়, বহুবচনে ওয়ার নট হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ নট হয়, সেগুলো আমরা ভিডিও করেছি, একটু দেখে নেবে। তাহলে আমরা এই নেগেটিভ সেন্টেন্সগুলো খুব সুন্দরভাবে কিন্তু বুঝে গেলাম। এবার তুমি বলতে থাকো, আর ওই ভার্ব চেঞ্জ করে যেমন দেওয়া থাকবে সেরকম তুমি করতে থাকবে। তারা ফুটবল খেলেনি, দে ডিড নট প্লে ফুটবল, কি হবে, ফুটবল ওয়াজ নট প্লেড বাই দেম, সে এই গানটি গায়নি, হি ডিড নট সিং দিস সং, তাহলে কি হবে, দিস সং ওয়াজ নট সাং বাই হিম, দিস সং ওয়াজ নট সাং, সিং স্যাং সাং, দিস সং ওয়াজ নট সাং বাই হিম, সে এই গানটি গায়নি, বা এবার যখন করছি তার দ্বারা এই গানটি গাওয়া হয়নি, হি ডিড নট সিং দিস সং, হি ডিড নট সিং দিস সং, দিস সং ওয়াজ নট সাং বাই হিম। খুব সহজেই তুমি হি থাকলে বাই হিম, সি থাকলে বাই হার, এগুলোতে একটু আগেই বলে দিলাম। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সগুলো আমরা কিন্তু খুব সহজেই বুঝে গেলাম। কি সূত্র আবার বলে দিই, অবজেক্ট সাবজেক্ট যাই হোক না কেন এই বাঁদিকে নিয়ে চলে আসবে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে, এবার তোমার অবজেক্ট অনুসারে ওয়াজ নট কিংবা ওয়ার নট লিখে দেবে, ভার্ব 3 লিখে দেবে, বাই দিয়ে নিয়ে চলে আসবে। খুব সহজেই আমরা নেগেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয় এই পাস্ট ইনডেফিনিটেড বুঝে গেলাম। চলো কোশ্চেনগুলো একটু খুব তাড়াতাড়ি দেখে দিই। কোশ্চেন সেন্টেন্সগুলো, কোশ্চেন সেন্টেন্সও দু ধরনের হয়, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, দুটোই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কোশ্চেন সেন্টেন্স আমরা WH দিয়েও করি, আবার WH ছাড়াও করি। আমরা কোশ্চেন এগুলো কিভাবে করি, ডিডটাকে কিন্তু আগে নিয়ে চলে আসে, আমরা এই পাস্ট ইনডেফিনিটে ডিড কিন্তু আগে চলে আসে, ডিডের পরে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব 1 আসে, তারপরে কিন্তু অবজেক্ট যা থাকবে সেগুলো কিন্তু আমরা লিখে দিই। বুঝতে পারছো, আমি প্রথমে কি আমাদের কোশ্চেনটা কি আছে, ডিড প্রথমে আমরা লিখি নিশ্চয়ই জানো, তারপরে প্লাস সাবজেক্ট, তারপরে আমার কি আসে ভার্ব 1, তারপরে ধরো যা থাকবে এখানে অবজেক্ট থাকলে অবজেক্ট যা থাকবে, এই সূত্র ধরে আমরা কোশ্চেন সেন্টেন্স তৈরি করি। এবার এই ধরনের আমরা কোশ্চেন করব, নেগেটিভ হলে ডিড ইউ নট হয়ে যাবে, যদি এটা ইউ সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে নট বসে। তো এই সব সেন্টেন্সের যে এই তোমার কোশ্চেন সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে আগে বানিয়ে নিই, সেগুলোকে দেখো কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব। যেমন ধরো লিখছি, ডিড ইউ রাইট WRIT দিস বুক, তুমি কি এই বইটি লিখেছিলে, এই দেখো ডিড নিলাম, সাবজেক্ট নিলাম, ভার্ব 1 নিলাম, এবারে আমার অবজেক্ট আমি কিন্তু নিয়ে নিলাম। তাহলে আমার এটা এই পাস্ট ইনডেফিনাইট টেন্সের কোশ্চেন সেন্টেন্স। এগুলোকে আমরা কিভাবে করব, কোশ্চেন থাকলে মনে রাখবে এটাকেও কিন্তু কোশ্চেনেই রাখতে হবে, যা নিয়ম ছিল সেই একই হবে, ওয়াজ ওয়্যার হবে, কিন্তু বুঝতে হবে
এটার উপরে। তাহলে দিস বুক হলে কি হবে, এখানে তোমাকে আগে লিখে নিতে হবে। তাহলে দিস বুক ওয়াজ হয়, সেই জন্য ওয়াজটা আমি আগে লিখে নিলাম। এইটা দেখে নিতে হবে, এটা যদি সিঙ্গুলার হয় থার্ড পারসন সিঙ্গুলার অবশ্যই ওয়াজ, আই থাকলেও ওয়াজ হয়, যখন মি থাকবে বহুবচন হলে ওয়ার হবে। তাহলে এইটা অনুসারে আমার ওয়াজ কিংবা ওয়ার এখানে কিন্তু বসে যাবে প্রথমেই, বুঝতে পেরেছো? আর তাছাড়াও মনে রাখবে এই ডিড দিয়ে যদি শুরু হয় অবশ্যই প্রথমে ওয়াজ কিংবা ওয়ার বসবেই, কি বসবে সেটা নির্ভর করবে এটার উপরে। তাহলে দিস বুক, তার জন্য ওয়াজ। এবারে নিয়ে নাও ওয়াজ দিস বুক, ওয়াজ দিস বুক। এবারে আমি অবজেক্টটা ওয়াজের পরে নেব, যেহেতু এটা কোশ্চেন আছে। ওয়াজ দিস বুক এবারে রিটেন, এবারে বাই ইউ, এই বইটি কি তোমার দ্বারা লেখা হয়েছিল? ওয়াজ দিস বুক রিটেন বাই ইউ। দেখতে পাচ্ছ, আরো দেখাচ্ছি। ডিড ইউ ইনভাইট মি, তুমি কি আমাকে নিমন্ত্রণ করেছিলে? अगेन इट इज क्वेश्चन অফ পাস্ট ইনডেফিনাইট। তাহলে কি করব, আমার ওয়াজ কিংবা ওয়ার হবে, কি হবে এটার উপর নির্ভর করে বি। তাহলে আই ওয়াজ হয়, তাহলে ওয়াজটা আগে লিখবো, ওয়াজ আই। এবার ইনভাইটেড, ওয়াজ আই ইনভাইটেড, ইউ থাকলে বাই ইউ। বুঝতে পারছো? খুব সুন্দরভাবে যা থাকবে সেই মত অনুসারে কিন্তু তুমি করে দেবে। এই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে অবজেক্টকে, অবজেক্ট অনুসারে এখানে ওয়াজ হয় কিন্তু একটা ওয়ার দিয়ে দেখিয়ে দিই, একটা ওয়ার দিয়ে। যেমন ধরো ধরো ডিড হি রাইট দিস বুকস, তিনি কি এই বইগুলো লিখেছিলেন? দেখো দিস বুকস আমার বহুবচন, এই বইগুলো THIS নয় কিন্তু দিস বুকস। তাহলে কি হবে, ওয়্যার প্রথমে বসে যাবে, ওয়্যার, কেন এটা বহুবচন, ওয়্যার দিস বুকস। এবার দিস বুকস নাও, দিস বুকস THSE, ওয়্যার দিস বুকস, খুব সহজ। এবারে রিটেন, WRITTEN বাই হিম, কি হলো, ওয়্যার দিস বুকস রিটেন বাই হিম, এই বইগুলি কি তার দ্বারা লেখা হয়েছিল? দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই অ্যাফার্মেটিভ যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমরা বুঝে গেলাম। চলো নেগেটিভ দু একটা কোশ্চেন আমি বুঝিয়ে দিই, তাহলেই বুঝে যাব। নেগেটিভ কি, নেগেটিভ কোশ্চেনগুলো কি, যেমন ধরো সেক্ষেত্রে নট দিয়ে করতে হবে। ডিড ইউ নট, একটা দুটো দেখিয়ে দিই। ডিড ইউ নট ইনভাইট মি, এই দেখো তুমি আমাকে নিমন্ত্রণ করনি, নেগেটিভ কোশ্চেন, তুমি আমাকে নিমন্ত্রণ করনি, তাহলে কি হবে, আমার একই থাকবে, ওয়াজ নট ওয়্যার নট হয়ে যাবে এখানে মি। তাহলে আমি কি করব, প্রথমে ওয়াজটা বসে দেবো, ওয়াজ, এবারে আই, এরপরে নট বসাও, ওয়াজ আই নট ইনভাইটেড বাই ইউ। দেখতে পাচ্ছ, ওয়াজ আই নট ইনভাইটেড বাই ইউ, আমি কি তোমার দ্বারা নিমন্ত্রিত হইনি। ডিড ইউ নট ইনভাইট মি, তুমি কি আমাকে নিমন্ত্রণ করনি, আর এখানে গিয়ে আমি কি তোমার দ্বারা নিমন্ত্রিত হইনি, ওয়াজ আই নট ইনভাইটেড বাই ইউ। একই জিনিস, তোমরা কি ফুটবল খেলোনি, একই জিনিস হবে, তোমার দ্বারা কি ফুটবল খেলা হয়নি। তো আমরা খুব সুন্দরভাবে কি করব, এই ওয়াজ নট ওয়্যার নট এই অবজেক্ট অনুসারে কিন্তু আমরা নিয়ে নেব। খুব সুন্দরভাবে আমরা এই নেগেটিভ কোশ্চেনগুলোকে আমরা কিন্তু করে নিতে পারলাম, শিখে গেলাম। এরপরে দেখো WH দিয়ে কি করবে, WH কোশ্চেনগুলো থাকলে কি করবে। তো WH কোশ্চেন তোমরা জানো, অনেক ভিডিওতে দেখিয়েছি, 3টে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। হু থাকলে খুব সহজ, বাই হুম দিয়ে আমাদের স্টার্ট করতে হয়, বাই হুম দিয়ে। আর অন্য WH গুলো থাকলে সেম WH দিয়ে তুমি কিন্তু স্টার্ট করবে, যা থাকবে সেটা দিয়ে শুরু করবে। দেখি দু একটা, হু রোট দিস বুক, কে এই বইটি লিখেছিল, হু রোট দিস বুক, হু পেয়ে গেছি, বাই হুম লিখে দেবো এখানে, বাই হুম, খুব সুন্দর, বাই হুম। এবারে আমার এই দিকটা হবে অবজেক্ট, সেই অনুসারে এখানে আমি ভার্বটা বসাবো, দিস বুক হলে ওয়াজ হয়, তাহলে আমাকে এখানে ওয়াজ লিখতে হবে, বাই হুম ওয়াজ। এবারে দিস বুকটা নেব, যেহেতু কোশ্চেন, THIS দিস বুক, বাই হুম ওয়াজ দিস বুক। এবারে কি বলবো, রিটেন, দেখতে পাচ্ছ, বাই হুম ওয়াজ দিস বুক রিটেন, কার দ্বারা এই বইটি লেখা হয়েছিল। বোঝা যাচ্ছে?
খুব সহজ, শুধু হু থাকলে বাই হুম করে দেবে, অন্য ডাব্লিউএইচ থাকলে অন্য ডাব্লিউ যা থাকবে সেটাই বসে দেবে। একটা অন্য ডাব্লিউ দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো ডিড ইউ ওয়াই ডিড ইউ রাইট মাই নেম। এই দেখো, তুমি কেন আমার নাম লিখেছিলে, ওয়াই ডিড ইউ রাইট মাই নেম। তাহলে হোয়াই আছে, সেম ডাব্লিউএইচ করে দাও, ওয়াই লিখে দাও, ওয়াই। এবারে মাই নেম, তার জন্য কি হবে, ওয়াজ আসবে, ওয়াজ মাই নেম, ওয়াজ মাই নেম, বুঝে নেবে ভালো করে। ওয়াই ওয়াজ মাই নেম, ওয়াজটা কেন লিখলাম, বিকজ কোশ্চেন আছে, ওয়াই ওয়াজ মাই নেম। এবারে রিটেন বাই ইউ, ওয়াই ওয়াজ মাই নেম রিটেন বাই ইউ, কেন তোমার দ্বারা আমার নাম লেখা হয়েছিল, ওয়াই ওয়াজ মাই নেম রিটেন বাই ইউ। যে কোনো ডাব্লিউএইচ থাকবে। এটা যদি ধরো হোয়েন থাকে, কখন তুমি আমার নাম লিখেছিলে, এখানে হোয়েন থাকতো, আমি কি করতাম, এখানেও হোয়েন করে দিতাম, সেম ডাব্লিউএইচ আমি কিন্তু বসিয়ে দেবো, হোয়েন ওয়াজ মাই নেম রিটেন বাই ইউ, কখন তোমার দ্বারা আমার নাম লেখা হয়েছিল। সুতরাং খুব সুন্দরভাবে এই পাস্ট ইনডেফিনাইটের যত ভয়েস চেঞ্জ আছে বলতে পারো, অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, তার শিখলাম, এবং কোশ্চেন সেন্টেন্সেরও যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ রয়েছে, এই কোশ্চেন সেন্টেন্সগুলো আমরা কিন্তু খুব সুন্দরভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করতে শিখে গেলাম। শুধু ভালো করে দেখে নাও, আমার মনে হয় খুব সুন্দরভাবে তোমরা এগুলো কিন্তু করতে পারবে, আর ভয়েস চেঞ্জ সম্বন্ধে তোমাদের কোনো প্রবলেম থাকবে না, শুধু ভিডিওগুলো দেখতে থাকো। তো চলো আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যদি মনে হয় ভিডিওগুলি কাজে লাগছে, উপকারে আসছে বা আসবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নিশ্চয়ই আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।